হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি। তোমরা আমার সঙ্গে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তিশা চলে গেছে সকালবেলা স্কুলে, আর বড়মশাই একটু আগে বেরিয়ে গেল। তো বড়মশাই আজকে অফিস করে যাবে পিকনিকে। আর বড় সাহেবের রিটায়ারমেন্ট হয়ে গেছে, তো পিকনিক রেখেছে আজকে বড়মশাই অফিসের থেকে ওখানে যাবে। তো কালকে কখন বাড়ি আসবে জানি না, কালকে আসবে বাড়ি। তো এখন আমাদের দুজন আছি বাড়ি, আমাদের দুজনের জন্য কিছু রান্নাবান্না করতে হবে। তো চলো পরে আবার কথা হবে। আর আমি এই যে সকালবেলা নিয়ে চলে এসেছি, দেখো চাটা বানানো হয়েছে অনেক সকালে, কিন্তু আমি চাটা খাইনি। তো এখন এই যে তোমাদের সঙ্গে শুরু করছি চা দিয়ে, চা বিস্কুট। চলো আবার পরে কথা হবে। দেখো চলে আসছি আমি কিচেনে, এখন রান্না করব। কি রান্না হবে দেখাচ্ছি তোমাদের। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। মাছগুলো কেটে এই যে আমি লবণ হলুদ দিয়ে এটা মাখায় নিচ্ছি, এটা ভেজে নিই। আর এই দিয়ে সিম কাটিছে, এটা পেঁয়াজ রসুন দিয়ে এটা ভাজা করবো শুধু। আর আজকে মাছ ভাজা তো করতে হবে না, যেহেতু বড়মশাই আজকে বাড়ি আসবে না। শুধু আমি আর তিশা খাবো। আজকে ডাল রান্না করবো না, শুধু মাছের ঝোল আর এই সিম ভাজা করবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ছেড়ে দিই। এই যে কড়াইতে মাছ ভাজছি, কড়াই আবার লেগে যায় কি জানি। আবার চিনিতে দিয়ে দেখি কেমন ওঠে। এবার দেখো পমপ্লেট বেরো করেছি। আমার বারে বারে শুধু পাপলেট হয়ে যায়, এখানে পাপলেট বলে। তো চলো মাছগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই দেখো আমার মাছটা যে ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটা করে নিয়েছি। এই মিক্সারের বাটিটায় মশলা হচ্ছিল না, মেশিন পুরো ঘুরে আসছিল। এটা খারাপ হয়ে গেছে, নতুন একটা আনা ছিল, এটা দিয়ে তারপরে দিছিলাম মশলা। কড়াইতে তেল আছে, দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেবো মশলা যে করে রেখেছি এটা। মশলাটা ভালো করে কষে তারপর আমি তরকারিটা দিয়ে দেবো ভিতরে। ওই যে সিদ্ধ করে রেখেছি, এই যে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আমি আর তিশায় খাবো দুজনে। তো এখনই রান্না করে দিচ্ছি দুইবারের, শুধু ভাতটা অল্প করে করবো, রাত্রিবেলা গরম গরম অল্প করে ভাত রান্না করবো। আর বড়মশাই কালকে কখন আসবে জানি না, কালকে ফ্রিজে কোনো মাছ তেমন নেই। তো কালকে সকালে দেখবো একটু বাজারে যাব। বাজারে তোমার মাছ ফাছ কিচ্ছু নেই, সব গণপতির 1 মাস উপোস থাকে দেখি মরস্টানরা। তো মাছের দাম তাও কম হয়নি, আর মাছ তেমন বাজারে নেই। তাও কালকে একবার যেয়ে দেখবো। মাছ আছে ছোটো ছোটো ওই আমুদি মাছ আছে, তাই ছাড়া আর মাছ নেই, মাছ শেষ হয়ে গেছে। তো বড়মশাই রবিবারে বাড়ি থাকে যদি, তাহলে ওকে নিয়ে যাবো মালার স্টেশনে, আবার মাছ নিয়ে আসবো। তো বন্ধুরা, কালকে আমি একটা কথা বলছিলাম যে আজকালকার মেয়েরা সব স্বামী আর স্ত্রী দুজন থাকলে তারা খুশি, কিন্তু এটাও না। অনেক অনেক মেয়েরা আছে পুরো ফ্যামিলি নিয়ে অনেক
ভাবে সুন্দরভাবে থাকে, তাদের দেখে আমাকে অনেক ভালো লাগে। তো সবার নসিবরা তো একরকম হয় না, তাই না? তো আগের লোকে বলতো না, উপরের দিকে থুতু মারলি নিজের মুখে এসে পড়ে। তো এর থেকে আর বেশি কিছু বলবো না। তো আমি বললাম, আর সব মেয়েদের বললাম তো সবাই আবার রাগ করতে পারে, তাই না? সবাই সমান হয় না, হয়তো 1000-এর মধ্যে 100টা মেয়ের তো ভালো আছে। তো তাদের যখন আমি দেখি শাশুড়ির সঙ্গে অনেক মিলে জুলে আছে, ফ্যামিলির সঙ্গে, তো আমাকে অনেক অনেক ভালো লাগে। সে মানে ভাষায় বলার মতো না, আমি এত খুশি তাদের দেখে। মাঝে মাঝে দেখি মানুষের ভিডিও, তারা অনেক কত খুশিতে থাকে। চলো, আমার এই নসিব হয়তো ঠিক নাই, ফুটো নসিব বলে কী হবে, নসিবে কিচ্ছু নাই। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, তরকারি এই যে হয়ে গেছে, ভাজি বানিয়ে নিলাম, কুকারে ভাত হয়ে গেছে। আমি এখন সব কিচেন টিচেন পরিষ্কার করবো, বেসিনে থালা বাসন আছে, ওগুলো ধুয়ে তারপরে স্নান করব, পুজো দেবো। চলো বন্ধুরা, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। এই দেখো, এই যে দুপুরবেলায় পুজো করছি আমি। বন্ধুরা, এই যে স্নান করে দেখো পুজো দিয়ে যে ভাত খেতে বসে গেলাম দুপুরবেলায়। তোমরাও চলে আসো, আমি আর তিশাই দিয়ে বসছি খেতে। এই যে সন্ধ্যাবেলায় দেখো, সন্ধ্যা লাগাই চলে আসছি মার্কেটে। চলে আসছি, দেখো একটা শাড়ি নিচ্ছে, এই দোকানটার থেকে শাড়িটা নিলাম। দেখাচ্ছে শাড়ি, তো আমার এটাই পছন্দ হলো, আমরা বিয়ে করলাম। কেনাকাটা হয়ে গেছে। বন্ধুরা, অনেক সময় পরে আবার চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। জল ভরে চলে গেছিলাম একটু বাজারে, তো বাজার থেকে এই মাত্রই আসছি বাড়ি। তো তিশাকে বললাম একটু লাল চা বানাতে, তিশা বানাই নিয়ে আসছে আমার জন্য লাল চায়। এই যে বন্ধুরা, বাজারে গেছিলাম, এই দেখো এই শাড়িটা নিলাম, এবার এই যে শাড়িটা নিলাম। তিশা দুটো টপ নিয়েছে, আর বড় মশাই বলেছিল একটা ভালো প্যান্ট আনতে, একটা প্যান্ট নিয়ে আসলাম। আর কিছু আনায়নি, এইগুলোই আনা হয়েছে। যদি বাজারে গেছিলাম, বাজারের থেকে আসলাম, ওই যে কাপড়টা গুছালাম, কাপড়টা সব এলোমেলো হয়ে গেছে কাপড়। ওই দেখো এক ব্যাগ বের করেছি, ওইগুলো সব আগে একদিন দেওয়া হয়েছে, আবার ওইগুলো সব বের করেছি, সব দিয়ে দেবো আশ্রমে। আশ্রমেতে লোক আসলে ওদের দিয়ে দেবো। আমাদের এখন 11টা বেজে গেছে, আমরা এখন ভাত খাবো। চলো, আবার কথা হবে পরে। এই যে বন্ধুরা, রাত্রির খাবার নিয়ে বসে গেছি, আমি তিশা খাচ্ছি। মশাই তো নেই বাড়ি, তোমাদের বললাম, মশাই বাড়ি কালকে আসবে। এই যে মাছের ঝোলটা গরম করেছে আর ডাল, আমি শুধু মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি। তোমরাও চলে আসো, কে কে খাবে। আজকে অনেকটা রাত হয়ে গেছে, চলে আবার পরে কথা হবে, খেয়ে দিয়ে নি। এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে অনেকটাই রাত হয়ে গেছে। বাজার থেকে এসে কপাটের জামা কাপড় সব গুছাচ্ছিলাম, আর অনেকগুলো বের করেছে, এগুলো লোকেদের দিতে হবে একটা আশ্রমে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো এখন 11:30 বেজে গেছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে কাল কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।